হ্যালো, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব যেটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে অনেক স্টুডেন্টই তোমরা আমাকে বলো যে এই টপিকটা ঠিক মাথায় ঢুকছে না বা কনসেপ্টটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। তো সেই কনসেপ্টটাকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখো লাস্ট অবধি। আচ্ছা, তো যে কনসেপ্টটা তোমাদেরকে আমরা বলেছো এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য সেটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। এইটা আজকে আমরা একটুখানি মাস্টার করার চেষ্টা করব। ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এটা মোটামুটি পোস্ট গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অনেকেরই এই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয় বা অনেকে এই প্রবলেমগুলোকে ঠিক করতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি। তো ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটা বুঝতে গেলে তোমাকে প্রথমে আমি তোমাকে ইলেকট্রোস্ট্যাটিক্সে একটুখানি আমরা যাব। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি দেখেছিলাম, আগে আমরা প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টটা বুঝি, তারপরে না হয় আমরা ম্যাগনেটোস্ট্যাটিকে না হয় আসবো। তো ইলেকট্রোস্ট্যাটিকে আমাদের কি ছিল, আমাদের কাছে ছিল তুমি সেটা ইলেকট্রোস্ট্যাটিক বলো বা ম্যাগনেটোস্ট্যাটিক বলো, দুটোতেই আমাদের কাছে কি থাকে, সোর্স চার্জ থাকে এবং টেস্ট চার্জ থাকে। তো এইখানে আমাদের কাছে কিছু সোর্স চার্জেস ছিল, আমাদের কাছে সোর্স চার্জেস ছিল। ইলেকট্রোস্ট্যাটিক্সে মনে রাখতে হবে যে এই সোর্স চার্জেসগুলো কিন্তু রেস্টে থাকে, এরা কিন্তু রেস্টে আছে। আর এইখানে আমার কাছে কিছু ছিল টেস্ট চার্জ। এই টেস্ট চার্জটা কিন্তু আমাদের মুভ করতেও পারে, নাও পারে, তার উপর কিছু যায় আসে না। এটা হচ্ছে মে বি অর মে নট বি মুভিং। তো আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক বা ম্যাগনেটোস্ট্যাটিক বলি তখন কিন্তু আমরা সোর্স চার্জের রেসপেক্টে বলি, টেস্ট চার্জকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, ও মুভ করতেও পারে না, নাও পারে। তাহলে এখানে আমরা কি পেতাম, তাহলে এইখানে আমি যেটা পেতাম একটা স্ট্যাটিক আমরা ফিল্ড পেতাম। আমরা এখানে একটা স্ট্যাটিক ফিল্ড পেতাম। কেন স্ট্যাটিক ফিল্ড? কারণ চার্জেসগুলো তোমার রেস্টে আছে বলে, তার জন্য আমরা এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক আমরা কিন্তু ফিল্ড পেতাম, যাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ই বলতাম। এবং ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা অলরেডি জানি যে কার্ল অফ ই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে কার্লটা, এটা আমাদের জিরো হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড একটা ডাইভারজেন্স প্রপার্টি শো করে। আজকে তুমি যদি এখানে একটা প্লাস কিউ চার্জকে রাখো, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো চারিদিকে বেরোবে, এর ডাইভারজেন্স রয়েছে। আর যদি আমার এই ডাইভারজেন্স থাকে তাহলে কিন্তু কার্ল থাকতে পারে না, ডাইভারজেন্স থাকলে কিন্তু কার্ল থাকতে পারে না, তাই না? তো কার্লটা যেহেতু জিরো, তাহলে আমরা জানি যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির যদি কার্ল জিরো হয়, তাহলে সেই ভেক্টর কোয়ান্টিটিটাকে আমরা লিখতে পারি সাম মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার কোয়ান্টিটি, একে আমরা ভি বলি। ভিটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তো ভিটাকে আমরা বলতে পারি স্কেলার পোটেনশিয়াল। ভি কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মাথা মতো রাখতে হবে। ভিটা হচ্ছে আমাদের কিন্তু একটা স্কেলার পোটেনশিয়াল। এবার আমরা চলে আসছি ম্যাগনেটোস্ট্যাটিকে। ম্যাগনেটোস্ট্যাটিকে কী হয়? ম্যাগনেটোস্ট্যাটিকে তুমি জানো যে সোর্স চার্জেসগুলো কিন্তু এবার রেস্টে নেই, সোর্স চার্জেসগুলো কিন্তু এবার রেস্টে নেই। দেখো এইখানে যে সোর্স চার্জেসগুলো ছিল, এদের মধ্যে কিন্তু এবার একটা ইউনিফর্ম ভেলোসিটি আছে, ওরা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে কিন্তু মুভ করছে, ওদের মধ্যে কিন্তু একটা এবার রিলেটিভ ভেলোসিটি আছে। তাহলে এইটা হচ্ছে সোর্স চার্জ। কিন্তু মনে রাখতে হবে অ্যাক্সিলারেট কিন্তু করছে না, অ্যাক্সিলারেট ইজ আ সামথিং ডিফারেন্ট। ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। অ্যাক্সিলারেট যদি করতো তাহলে কিন্তু আমাদের রেডিয়েশন এমিট করতো। তাহলে এইগুলো আমাদের সোর্স চার্জেসগুলো। আর এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল টেস্ট চার্জ রয়েছে। টেস্ট চার্জটা আবার সেই মে বি অর মে নট বি মুভিং। এই সোর্স চার্জেসগুলো কিন্তু এবার একটা ইউনিফর্ম ভেলোসিটিতে একটা ইউনিফর্ম একটা রিলেটিভ ভেলোসিটি ওদের মধ্যে কিন্তু থাকছে। এবার আমি জানি চার্জ যখন একটা ভেলোসিটিতে মুভ করে তখন কী হয়, কারেন্ট হয়। কারণ কারেন্ট আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইমকে আমরা কী বলি, কারেন্ট বলি। আর কারেন্ট থাকলে আমি জানি সেই কারেন্টে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু থাকবে। সেই কারেন্টের তার নাম কি, ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট ডিউ টু আ স্টেডি কারেন্ট। ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলে আমরা কি পাবো, একটা স্টেডি কারেন্ট কিন্তু পাবো আমরা। এখানে আমরা কিন্তু একটা স্টেডি কারেন্ট আমরা পাবো। আর স্টেডি যদি আমাদের কারেন্ট হয়, তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক এফেক্ট ডিউ টু আ স্টেডি কারেন্ট, ওই ফিল্ডটাও কিন্তু আমাদের কি হবে, একটা
স্টেডি ম্যাগনেটিক ফিল্ড হবে, আমরা কিন্তু একটা স্টেডি ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। এবং সেই সংক্রান্ত তোমরা বায়োট-স্যাভার্ট ল এবং অ্যাম্পিয়ারের ল তোমরা পড়েছো, সেগুলোকে আমি আস্তে আস্তে বলবো। তাহলে এখানে মনে রাখতে হবে যে ওই যে ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন হলো তার কিন্তু কোনো ডাইভারজেন্স থাকবে না, অর্থাৎ ডাইভারজেন্স অফ বি সমান 0। ইলেকট্রিক ফিল্ডে কোনো মানে কার্ল থাকে না, আবার ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু কোনো ডাইভারজেন্স থাকে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু হচ্ছে একটা কার্ল প্রপার্টি শো করে, মানে রোটেশন প্রপার্টি শো করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা এরকম একটা কন্ডাক্টারের মধ্য দিয়ে যখন কারেন্টটাকে ফ্লো করাই, তখন কিন্তু আমাদের যে ফিল্ডটা উৎপন্ন হয় সেটা কিন্তু একটা এইভাবে মানে এই বরাবর কিন্তু আমাদের উৎপন্ন হয়, তাই না? এই বরাবর উৎপন্ন হয়, তোমার ও কিন্তু একটা রোটেশন প্রপার্টি শো করে। তাহলে অবভিয়াসলি এর যে কার্ল, অর্থাৎ কার্ল অফ বি, ওটা আমাদের কী হবে? নন জিরো হবে। এবং সেই কার্ল অফ বিটা কিন্তু অলরেডি আমরা অ্যাম্পিয়ারের ল থেকে আমরা পড়েছি যে কার্ল অফ বি আমাদের কত হয়? মিউ নট জে হয়। কার্ল অফ বিটা আমরা অলরেডি জানি কি হয়? মিউ নট জে হয়। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের লয়ের যে ডিফারেন্সিয়াল ফর্ম, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের লয়ের ডিফারেন্সিয়াল ফর্ম। অ্যাকচুয়াল লটা আমাদের কী ছিল? অ্যাকচুয়াল লটা আমাদের কাছে ছিল বি ডট ডিএল ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ডের যে সার্কুলেশন অ্যারাউন্ড এ ক্লোজড লুপ, ওটা আমাদের কী হয়? মিউ নট টাইমস যে কারেন্টটা ওই লুপটাকে এনক্লোজ করছে। এবং এখান থেকে আমরা কিন্তু কাইন্ড অফ এই কার্ল অফ বি সমান মিউ নট ইন্টু যেতে আমরা আসতে পারি, যেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি, যেটা হচ্ছে মানে কারেন্ট পার এরিয়া, কারেন্ট পার এরিয়া। তাহলে আইটাকে আমরা ইন টার্মস অফ জে আমরা কীভাবে লিখতে পারি? আইটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জে ডট এন ক্যাপ ডিএস, আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। তো যেটাকে আমরা কি বলতে পারি? যেটা হচ্ছে আমাদের একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি, ভলিউম কারেন্ট ডেন্সিটি। সেমভাবে তোমাদের কাছে সারফেস কারেন্ট ডেন্সিটিও আছে, সেমভাবে তোমার কাছে সারফেস কারেন্ট ডেন্সিটিও আছে। কেটা হচ্ছে আমাদের সারফেস কারেন্ট ডেন্সিটি। এবং মনে রাখতে হবে যে আমরা যখন বলি আইডিএল, ইন্টিগ্রেশন আইডিএল, আইটা হচ্ছে আমাদের লাইন কারেন্ট। তুমি যখন ওটাকে ইন্টিগ্রেট করবে অ্যারাউন্ড আ লাইন এলিমেন্ট, এটা মানে যা ইন্টিগ্রেশন, আমি এটা ভুল বলছি, না ঠিক আছে, এটা মানে যা ইন্টিগ্রেশন কে ডিএ মানে তাই, আবার ইন্টিগ্রেশন জে ডিভি মানে একই ব্যাপার। মানে আইডিএল মানে যা, মানে একটা লাইন এলিমেন্টের উপরে মানে কারেন্টকে ইন্টিগ্রেট করা মানে কি? সারফেসের উপরে ইন্টিগ্রেট করা বা ভলিউমের উপরে ইন্টিগ্রেট করা, এই সব কটা কিন্তু একই মিনিং। আইডিএল মানে যা, কে ডিএ মানে তাই, জে ডিভি মানে কিন্তু একই। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো আমাকে জানতে হবে এই ব্যাপারটা বোঝবার জন্য। আচ্ছা, তাহলে একটা ব্যাপার বুঝতে পারলাম যে কার্ল অফ বি সমান মিউ নট ইন্টু জে হয় এবং ডেল ডট বি সমান আমাদের 0 হয়। এবার দেখো, এই যে আমরা একটু আগে বললাম যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইভারজেন্সটা যে আমাদের 0 হয়, তাহলে কি আমরা এখান থেকে কি লিখতে পারি যে বি সমান কার্ল অফ এ? হ্যাঁ, কারণ আমরা কি জানি ডাইভারজেন্স অফ কার্ল কী হয়? 0 হয়। এই এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সে ছিল স্কেলার পোটেনশিয়াল, তেমনি এটাকে আমরা এখানে বলতে পারি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ঠিক আছে, ওকে। দেখো এবার খেয়াল করে দেখো যে যেহেতু আমি অলরেডি বলে বসে আছি যে কার্ল অফ বি সমান মিউ নট ইন্টু জে, এবার তুমি অবভিয়াসলি বি এর জায়গাতে কার্ল অফ এ লিখতে কোনো সমস্যা নেই, তাহলে কার্ল অফ এ হয়ে যাবে সমান কী হয়? মিউ নট ইন্টু জে। এবার কার্ল অফ এর জায়গাতে আমি এবার ইউজ করবো ভেক্টরের আইডেন্টিটি। কার্ল অফ এ ইট ইজ আ ভেরি ওয়েল নোন একটা আইডেন্টিটি, ওটা আমাদের হয় গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস লাপ্লাসিয়ান অফ এ ইকুয়াল টু আমাদের হবে মিউ নট ইন্টু জে। এখন এই ডাইভারজেন্স অফ এটাকে কিন্তু আমরা 0 মানে চুজ করতে পারি, ডাইভারজেন্স অফ এটা কিন্তু আমরা 0 চুজ করতে পারি। এটার অনেক যুক্তি আছে, সবচেয়ে বেস্ট হয় তোমরা গ্রিফিথের বইটা একবার পড়বে যে কেন ডাইভারজেন্স অফ এটা 0 হওয়াটা এসেনশিয়াল, খুব সুন্দর করে বলে দেওয়া আছে ওই চ্যাপ্টারে। তো এখান থেকে তাহলে আমি কী পাচ্ছি? ল্যাপ্লাসিয়ান অফ এ ইকুয়াল টু মাইনাস অফ মিউ নট জে। তার মানে এই যে সূত্রটা আমি পেলাম, এই সূত্রটা কিন্তু অনেকাংশে ইম্পর্টেন্ট, কারণ অনেক প্রবলেমে তোমাকে এটা বলে দেওয়া থাকে, ওখান থেকে জেটাকে কিন্তু বের করতে বলা হয়। তাহলে এই যে সূত্রটা ল্যাপ্লাসিয়ান অফ S1 মাইনাস মিউ নট জে, এটা আমাকে দেওয়া থাকবে, তাহলে যেটা কিন্তু আমি খুব সহজে ওই -1/μ0
ল্যাপ্লাসিয়ান অফ এ করে কিন্তু আমরা বের করতে পারি। আর যেটা যদি আমার জানা হয়ে গিয়ে থাকে তাহলে আইটা আমাদের সিম্পলি জে ডট এন ক্যাপ ডিএস করে বেরিয়ে আসবে। ওকে, তার মানে এটা যে এই সূত্রটা থেকে কিন্তু আমরা আই কিন্তু ক্যালকুলেট আমরা করতে পারি, আই বলো কিংবা জে বলো আমরা বের করতে পারি। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে ম্যাগনেটিক এই যে ভেক্টর পোটেনশিয়ালটা তার এক্সপ্রেশনটা কি? তার এক্সপ্রেশনটা আমি প্রথমে লিখবো এবং শুধু লিখবো না, আমরা প্রুফটাও করব। এই ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা তাহলে কি? তাহলে এক্সপ্রেশন ফর এ শুধু আমরা লিখবো না, আমরা দেখাবো যে সত্যিই এটা হয়। তাহলে এক্সপ্রেশন ফর এ তাহলে কী হবে? এক্সপ্রেশন ফর এ আমাদের হবে সেটা হচ্ছে এ ইকুয়াল টু আমাদের হবে, তুমি চাইলে এটাকে মিউ নট বাই 4 পাই, তুমি যদি এটাকে লাইন মানে কারেন্টের রেসপেক্টে লেখো তাহলে এটা আমাদের হবে আইডিএল বাই আর, অথবা তুমি যদি এটাকে সারফেস কারেন্টের রেসপেক্টে লেখো তাহলে হবে মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন কে ডিএ বাই আর। আর তুমি যদি ভলিউম কারেন্টের রেসপেক্টে লেখো তাহলে এটা আমাদের হবে মিউ নট বাই 4 পাই জে ডিভি বাই আর। তুমি যে কোনো একটা মানে কারেন্টের রেসপেক্টে, সেটা ভলিউম কারেন্ট ডেন্সিটি হতে পারে, সারফেস কারেন্ট ডেন্সিটি হতে পারে, বা লাইন কারেন্ট ডেন্সিটি হতে পারে, সবার রেসপেক্টে কিন্তু লেখা যেতে পারে। কিন্তু এই যে তোমাদের এই এক্সপ্রেশনগুলো কোত্থেকে এলো, তো সেটাকে আমরা প্রুফ করব ফ্রম দ্য বায়োট-সাভার্ট ল। তাহলে দেখো বায়োট-সাভার্ট লটাকে আমরা তাহলে এবার একটু ছোট্ট করে আমরা রিকল করব। বায়োট-সাভার্ট লতে কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমাদের এটা এই জিনিসটা কিন্তু চলে আসবে। বায়োট-সাভার্ট লতে তোমাদের কী ছিল? বায়োট-সাভার্ট ল বলছে তুমি আজকে ইমাজিন করো যে তুমি যদি আজকে এখানে একটা মানে ধরো একটা লাইন সেগমেন্ট তুমি যদি নাও, একটা কন্ডাক্টারের ছোট্ট একটা লাইন সেগমেন্ট তুমি যদি নাও, এখানে তুমি যদি একটা আরবিট্রারি একটা অরিজিন তুমি যদি সেট করো, লাইন সেগমেন্টে যেখানে আছে অর্থাৎ যে লাইন কারেন্টটা, আমরা লাইন কারেন্ট থেকে অরিজিনের ডিস্টেন্সটাকে লিখবো প্রাইমড কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ এই ডিস্টেন্সটাকে আমি নাম দেবো আর প্রাইম। ওই লাইন সেগমেন্ট এই অরিজিন থেকে যে পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করছো সেটাকে আমি নাম দেবো আর, অর্থাৎ পি পয়েন্টে। অর্থাৎ এখানে তুমি যদি একটা পয়েন্ট ধরো তাহলে এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা আমাদের হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। অর্থাৎ এটা হচ্ছে প্রাইম কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ অরিজিন থেকে লাইন সেগমেন্টটা হচ্ছে প্রাইম কোঅর্ডিনেট সিস্টেমে, যে পয়েন্টে ফিল্ডটা ক্যালকুলেট করছো ওটা হচ্ছে আনপ্রাইমড অর্থাৎ এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে এই যে ডিফারেন্সটা অর্থাৎ এই তোমাদের যেটা মানে আর, এই আরটা হচ্ছে আমাদের বেসিক্যালি আর মাইনাস আর প্রাইম, এটা মাথা মতো রাখতে হবে। বা ক্যাপিটাল আরও বলতে পারো, একই ব্যাপার, ক্যাপিটাল আরও আমি বলতে পারি, ক্যাপিটাল আর সমান তাহলে আমাদের হয়ে যাবে আর মাইনাস আর প্রাইম। তাহলে ওই আর মাইনাস আর প্রাইমটা হচ্ছে ক্যাপিটাল আর, আমরা অলওয়েজ কিন্তু ক্যাপিটাল আরটা কিন্তু ইউজ করব। এবার এটাই তুমি যদি একটা ভলিউমের জন্য ভাবো তাহলে ইমাজিন করো যে তোমার কাছে এখানে একটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, বা ভলিউম কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে। তাহলে এইখানে একটা ছোট্ট তুমি ভলিউম মানে কনসিডার করতে পারো ডিভি, এই পয়েন্টটাকে তুমি ভাবতে পারো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম ভাবতে পারো। তাহলে এখানে তুমি একটা আরবিট্রারি একটা অরিজিন সেট করলে ও, তার মানে ভলিউমটাকে আমি লিখবো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, আর যে পয়েন্টে আমরা ফিল্ডটাকে আমরা ক্যালকুলেট করছি সেই পয়েন্টটাকে আমরা লিখবো এক্স ওয়াই জেড। অর্থাৎ এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর প্রাইম, আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আরটা আমাদের হচ্ছে মড অফ আর মাইনাস আর প্রাইম। হয়ে গেল? আচ্ছা, তাহলে বায়োট-সাভার্ট লয়ের বক্তব্যটা কি? বায়োট-সাভার্ট লয়ের বক্তব্যটা হচ্ছে যে ওই কারেন্ট ফ্লোয়ের জন্য তুমি যে ফিল্ডটা পাবে পি পয়েন্টে, সেই ফিল্ডটা আমাদের হবে মিউ নট বাই 4 পাই, এখানে একটা আই এবং আই ক্রস আর ক্যাপ বা আর ভেক্টর বাই আর কিউব ইন্টু ডিএল। এইটাকে তুমি যদি একটা মানে ভলিউমের টার্মসে লিখতে তাহলে কী আসতো? এটা চলে আসতো মিউ নট বাই 4 পাই, এটা আমাদের হয়ে যেত জে ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব অ্যান্ড ডিভি। এখানে অফকোর্স মনে রাখতে হবে যে ডিভিটা কিন্তু তোমাদের প্রাইম কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ ডিএক্স প্রাইম, ডিওয়াই প্রাইম অ্যান্ড ডিজেড প্রাইম। যেটা কিন্তু তোমাদের ফাংশন অফ, যেহেতু ওটা প্রাইমে আছে তাহলে যেটা কিন্তু ফাংশন অফ সাম আর প্রাইম। ওকে, এবং আরটা তো তুমি তো জানোই। তাহলে বি আমাদের তাহলে এখান থেকে আমরা তাহলে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বায়োট-সাভার্ট লয়ের মানে এক্সপ্রেশন থেকে আমরা এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি পাই। এবার তুমি খেয়াল করে দেখো এই যে আমরা এই এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা কিন্তু আমরা এখান থেকে আমরা করতে পারি। খেয়াল করে দেখো, আমি যদি গ্রেডিয়েন্ট অফ 1/r যদি লিখতাম,
গ্র্যাডিয়েন্ট অফ 1/r মানে কি? এটা মানেটা হচ্ছে সিম্পলি আমাদের মাইনাস অফ আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। গ্র্যাডিয়েন্ট অফ 1/r হচ্ছে মাইনাস অফ আর ভেক্টর বাই আর কিউব। তাহলে বি এর এক্সপ্রেশনের মধ্যে আমি যদি বসিয়ে দিই, বি এর এক্সপ্রেশনের মধ্যে দেখো তাহলে চলে আসছে মাইনাস অফ মিউ নট বাই 4π, এইটা তাহলে আমাদের চলে আসবে জে ক্রস, এটা আমাদের আসবে গ্র্যাডিয়েন্ট অফ 1/r, গ্র্যাডিয়েন্ট অফ 1/r ডিভি। এবার মাইনাসটাকে যদি আমি ভেতরে অ্যাবজর্ব করে নিই, এ ক্রস বি মানে মাইনাস বি ক্রস এ, তাহলে আমি যদি এটা তাহলে লিখতেই পারি মিউ নট বাই 4π, আমার এটা কোনো লিখতে সমস্যা নেই, গ্র্যাডিয়েন্ট অফ 1/r ক্রস জে, এবং এটা আমি ইন্টিগ্রেশন করছি ডিভির উপরে। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখানে এইভাবে লিখতাম, আমরা এবার এখানে ইউজ করবো একটা ভেক্টরের আইডেন্টিটি, আমরা এবার এখানে ইউজ করবো একটা ভেক্টরের আইডেন্টিটি। তো সেটা হচ্ছে আমাদের কার্ল অফ 1/r অ্যান্ড জে। এটার এক্সপ্রেশনটা আমাদের কি হয়? এটা আমাদের হয় ডাইভারজেন্স অফ 1/r অ্যান্ড দেন ক্রস জে প্লাস 1/r অ্যান্ড দেন কার্ল অফ জে। এখন কার্ল অফ জে আমাদের কত হয়? 0 হয়। আমাদের মানে কারেন্ট ডেন্সিটি কোনো কার্ল থাকতে পারে না। তাহলে এই যে তোমাদের কাছে এই যে এক্সপ্রেশনটা এলো যে গ্র্যাডিয়েন্ট অফ 1/r ক্রস জে, এটা মানেই তাহলে আমি লিখতে পারি কার্ল অফ 1/r জে। তাহলে বি এর এক্সপ্রেশনের মধ্যে আমি তাহলে কী লিখলাম? সো বিটা আমার তাহলে চলে এলো মিউ নট বাই 4π। এবার গ্র্যাডিয়েন্ট 1/r ক্রস যে জায়গাতে আমি তাহলে লিখব কার্ল অফ 1/r অ্যান্ড দেন জে, কার্ল অফ 1/r জে অ্যান্ড দেন ডিভি। ঠিক আছে, তাহলে এটা মানেই তুমি তাহলে কার্লটাকে তাহলে বাইরে নিয়ে আসতে পারো। তাহলে কার্ল অফ, খেয়াল করে দেখো, মিউ নট বাই 4π, মিউ নট বাই 4π ইন্টিগ্রেশন চলে এলো জে ডিভি বাই আর। এবার যদি তুমি কম্প্যারিজন করো কার্ল অফ এর সাথে, বি সমান কার্ল অফ এ আমরা একটু আগে বলেছি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা আমি পেয়ে গেলাম মিউ নট বাই 4π ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর, যেটা আমরা একটু আগে তোমাকে বললাম। ওকে, তাহলে এইটা হচ্ছে তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা আমরা তাহলে পেয়ে গেলাম। আই হোপ একবারে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। এবার এই ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল থেকে আমরা বায়োট-স্যাভার্ট ল এবং অ্যাম্পিয়ারের ল কি আমরা ডিরাইভ করতে পারি? উত্তরটা হচ্ছে হ্যাঁ। তাহলে এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডেরিভেশন অফ বায়োট-স্যাভার্ট ল, derivation of Biot-Savart law and Ampere law from magnetic vector potential, from magnetic vector potential. ওকে, তার মানে এখানে আমাদের যেটা করতে হবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে আমরা ধরে নেব এবং সেখান থেকে আমরা বিটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমরা কীভাবে করতে পারি। দেখো এর এক্সপ্রেশনটা আমরা অলরেডি জানি, এর এক্সপ্রেশনটা হচ্ছে মিউ নট বাই 4π অ্যান্ড দেন ইন্টিগ্রেশন জে ডিভি ডিভাইড বাই আর। এবার আমরা যেটা করব বোথ সাইডে কার্ল নেব, কারণ বি সমান আমরা জানি কার্ল অফ এ হয়। তাহলে কার্ল অফ এ যদি আমি নিই তাহলে এই পুরো জিনিসটা আমার তাহলে চলে আসবে মিউ নট বাই 4π ইন্টিগ্রেশন কার্ল অফ জে বাই আর অ্যান্ড দেন ডিভি। এবার কার্ল অফ জে বাই আর এই যে এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাজ উই নো কার্ল অফ জে বাই আর আমরা এটা কীভাবে লিখতে পারি? এটা আমাদের হবে 1/r অ্যান্ড দেন কার্ল অফ জে অ্যান্ড দেন গ্রেডিয়েন্ট অফ 1/r ক্রস জে। এই টার্মটা তো আমাদের 0 হয়ে যাবে, কার্ল অফ জে তো আমাদের 0 হয়ে যায়। এবার গ্রেডিয়েন্ট অফ 1/r মানেটা হচ্ছে মাইনাস অফ আর ক্যাপ, মানে মাইনাস অফ আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব অ্যান্ড দেন ক্রস জে।
সো এটা মানে হচ্ছে আমাদের জে ক্রস আর ভেক্টর ডিভাইড বাই আর কিউব। জাস্ট আমরা বি এর জায়গাতে বসিয়ে দেবো। তাহলে বি সমান তাহলে চলে আসছে মিউ নট বাই 4 পাই, কার্ল অফ ওটা মানেটা হচ্ছে জে ক্রস আর ভেক্টর বাই আর কিউব ইন্টু ডিভি। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু বায়োট-স্যাভার্ট ল। তাহলে এক লাইনে আমাদের কিন্তু প্রুফটা কিন্তু হয়ে গেল। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্ট ল। তো খুব সহজে কিন্তু আমরা এটাকে কিন্তু প্রুফ করতে পারি, বায়োট-স্যাভার্ট ল। এবার চলে আসছি আমাদের অ্যাম্পিয়ারের লতে। অ্যাম্পিয়ারের লটা প্রুফ করার জন্য দেখো, অ্যাম্পিয়ারের লটাকে প্রুফ করার জন্য আমরা জানি যে বি ডট ডিএল সমান কত। দেখো বি ডট ডিএল, এই যে কোয়ান্টিটিটা, বি এর জায়গাতে আমি এবার তাহলে লিখতে পারি কার্ল অফ এ। তো এটা মানে হচ্ছে কার্ল অফ এ ডট ডিএল, এটা মানেটাই হচ্ছে কার্ল অফ এ ডট ডিএল। আর কার্ল অফ এ ডট ডিএলটাকে আমরা যদি সারফেস ইন্টিগ্রাল আকারে লিখি তাহলে কী আসবে, ডাইভারজেন্স তো এ ডট ডিএস আসবে। তাহলে এটা মানে তোমাদের চলে আসবে এই কার্ল অফ এ ডট ডিএল, কার্ল অফ এ ডট ডিএল এই জিনিসটা। আচ্ছা একটা কাজ করো, তুমি এখানে লাইন ইন্টিগ্রাল থেকে সারফেসে নিয়ে যাও। তাহলে সারফেসে করলে কী আসবে, এটা মানেটাই হচ্ছে তাহলে আমাদের দাঁড়াবে কার্ল অফ এ, কার্ল অফ এ ডট ডিএস। আমরা এটা কেন লিখলাম, কারণ আমরা স্টোকসের থিওরেম আমরা জানি যে যখন তোমার ক্লোজ ইন্টিগ্রাল এ ডট ডিএল হয় তখন তুমি ওটাকে লিখতে পারো কার্ল অফ এ ডট এন ক্যাপ ডিএস, আমরা লিখতেই পারি। তাহলে এখানে এটা হচ্ছে কার্ল অফ এ, তাহলে এটা কার্ল অফ এ হয়ে যাবে। ওকে, এবার কার্ল অফ এ আমরা এক্ষুনি বের করেছি। এখানে এই যে কার্ল অফ এটা আমরা এক্ষুনি বের করেছি। এটা মানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস লাপ্লাসিয়ান অফ এ। সো এটা আমাদের হয়ে যাবে মাইনাস অফ লাপ্লাসিয়ান অফ এ। আর লাপ্লাসিয়ান অফ এটাকে আমরা এখনই বের করেছি মিউ নট জে। তাহলে খেয়াল করে দেখো, এই যে বি ডট ডিএলটা আমি যেটা পেলাম সেটা আমার তাহলে হয়ে যাচ্ছে মিউ নট ইন্টু জে ডট এন ক্যাপ ডিএস, মিউ নট ইন্টু জে ডট এন ক্যাপ ডিএস। আর এটা মানে হচ্ছে তোমার আই। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখান থেকে কিন্তু ওই একটা সিঙ্গেল কনসেপ্ট থেকে, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল কনসেপ্ট থেকে কিন্তু আমরা সমস্ত কটা আমাদের ম্যাগনেটোস্ট্যাটিক্সের যে বেসিক ইকুয়েশনসগুলো আছে, ফর এক্সাম্পল বায়োট-স্যাভার্ট ল, অ্যাম্পিয়ার ল, কিন্তু আমরা ডিরাইভ করতে পারি। ঠিক আছে। সো আই হোপ তোমরা এই কমপ্লিট ভিডিওটা তাহলে মানে বুঝতে পারলে, এবং আই হোপ তোমাদের ভবিষ্যতে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল নিয়ে কিছুটা তোমাদের যে কনসেপ্টে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আশা করি তোমাদের রিজলভ হলো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই মানে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।